আজকের ব্লগে আমরা আবার চলে এসেছি একটা খুব কাছেরই সন্ধেবেলায় টাইম কাটানোর জায়গা নিয়ে, যেখানে আপনারা ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে যেতে পারবেন। আগের ব্লগে আমরা গেছিলাম নিউ টাউনের ইসকন টেম্পল। এবারেও নিউ টাউনেরই একটা জায়গায় যাব, যেটা হচ্ছে নিউ টাউনের জগন্নাথ টেম্পল। হ্যাঁ, বলবেন টেম্পল ঘুরে বেড়াচ্ছি, বাট জায়গাগুলো খুব সুন্দর। এবং এই জগন্নাথ টেম্পলটা কিন্তু পুরীর জগন্নাথ টেম্পলের আদলে বানানো হয়েছে বা কিছু সেরকম নয়, খুবই সুন্দর দেখতে এটা। চলুন তাহলে এই টেম্পলটাকে আজকে ভিজিট করি, এবং এখানে বসে আপনারা যেটা বললাম বন্ধু বান্ধবদের সঙ্গে টাইমও স্পেন্ড করতে পারবেন। বেশ আশপাশে জায়গা আছে, খাবার দাবারের সমস্ত কিছু। এই জগন্নাথ মন্দিরটি কিন্তু নিউ টাউন তথা কলকাতার সব থেকে বড় জগন্নাথ মন্দির। আর এই মন্দিরের গায়ে কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে আমাদের বিভিন্ন পৌরাণিক গাথাকে, সাথেই নারায়ণের দশাবতারের রূপ, তাও আপনারা এখানে খুব সুন্দরভাবে ফোটানো হয়েছে, দেখতে পাবেন। সামনে থেকে মন্দিরকে দেখলে প্রথমেই কিন্তু আপনাদের চোখে পড়বেন শ্রীকৃষ্ণরূপী জগন্নাথ, আর তার নিচেই সমুদ্র মন্থনকে তুলে ধরা হয়েছে। এই মন্দিরটি শিল্পের একটি অপূর্ব নিদর্শন। এই মন্দিরের ভেতরে মূল তিনটি গর্ভগৃহ রয়েছে। প্রথমটিতে রয়েছেন হনুমানজি, পরেরটিতে শ্রী জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা, এবং তারপরেরটিতে শ্রীরাম, মাতা সীতা এবং লক্ষ্মণের বিগ্রহ রয়েছে। এই মন্দিরটি প্রতিদিন সকাল 6:30 থেকে রাত 8:30 অবধি খোলা থাকে, এবং এর কিন্তু মূল দ্বারের কাজ এখনো আন্ডার কনস্ট্রাকশন। এখনো এই মন্দিরটিকে আরো সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে। এই জগন্নাথ মন্দিরের আশেপাশে আরো 3টি কিন্তু মন্দির রয়েছে: হাজরা কালীবাড়ি মন্দির, লক্ষ্মীনারায়ণের মন্দির এবং সাথেই বনবিবি দেবীর মন্দির। তাহলে চলুন সেগুলো একবার ঘুরে দেখে নিই। পাশে আরো একটা মন্দির রয়েছে, এটা হচ্ছে শ্রী শ্রী হাজরা কালী মন্দির, এবং এখানে লেখা রয়েছে যে এই মন্দিরটি স্থাপিত আনুমানিক কয়েক শত বৎসর আগে। তারপরে এখানে অবশ্যই রেনোভেশন তো হয়েছে, খুব সুন্দর। আর এই যে ভেতরে শিব পার্বতীর মূর্তি। হ্যাঁ, আমরা চলে এসেছি পাশেই থাকা তৃতীয় মন্দিরটাতে। এই মন্দিরটি হচ্ছে লক্ষ্মীনারায়ণের মন্দির, এবং এখানেও কিন্তু খুব সুন্দর আপনারা শিল্পের নিদর্শন দেখতে পাবেন। এখন আমরা চলে এসেছি বনবিবির মন্দিরে। এই মন্দিরটার লোকেশনটা কিন্তু খুবই ইজি বোঝা, কারণ এটা হচ্ছে ঠিক নিউ টাউন যে কারিগরি ভবন, তার পাশের রাস্তা দিয়ে গেলেই কারিগরি ভবনের পেছন দিকেই পড়ে। এছাড়াও আমরা যে রাস্তাটা ধরেছিলাম সেটা ছিল ইলেকট্রিক্যাল এমপ্লয়িজ ট্রেনিং ইনস্টিটিউটের পাশের রাস্তাটা ধরে আমরা গিয়ে তারপর ডান দিকে টার্ন নিয়েছিলাম, এবং সামনেই ছিল টেম্পল। এবার জগন্নাথ টেম্পলের এরিয়াটা পুরোটা ঘুরলাম আমরা, যতগুলো মন্দির ছিল দর্শন করলাম, করে এবারে রওনা দিচ্ছি। হ্যাঁ, খুব ভালো লেগেছে। বেশ সন্ধ্যেবেলা এসে মানে সময় কাটানোর জন্য খুব ভালো। সময় কাটানোর থেকে বড় কথা, ঘন্টা 2-3 জন্য আসলে পরে আপনি এই জগন্নাথ টেম্পল, ওখানে ইস্কন মন্দির আরেকটা, তো এই দুটো মোটামুটি একসাথেই খুবই মানে বসে বসে আপনারা অনেক টাইম কাটাতে পারবেন। এবং মানে ভোগের ব্যবস্থাও আছে, আমরা ঢুকিনি, হ্যাঁ এমনি জাস্ট মহাপ্রসাদটাই গ্রহণ করেছি। বাট ওখানে কুপন সিস্টেমও আছে, যেটাতে আপনারা কুপন দিয়ে নিয়ে আপনারা গ্রহণ করতে পারবেন। হ্যাঁ, পেট ভরে একেবারে, কোনো অসুবিধা নেই।
আর এখানে কোনো ভোগ গ্রহণের সেরকম ব্যাপার নেই, কিন্তু এখানে এসে আপনারা দর্শনও করতে পারবেন। সেরকম যারা ফটোশুট করতে চায় তাদের জন্য ভালো ভালো ব্যাকগ্রাউন্ড আছে। আর সঙ্গেও এখানে খাওয়া দাওয়ার টুকটাক ব্যবস্থা আছে, সো বসে বেশ খানিকটা বন্ধু বান্ধবদের সঙ্গে বা ফ্যামিলির সঙ্গে সময়ও কাটাতে পারবেন। মোদ্দা কথা মন শান্তি। হ্যাঁ, গরমের সন্ধ্যায় বেশ ভালো জায়গা, মন শান্তি হাওয়া একদম। চারিদিকে হাওয়া। আমরা এবার বেরোচ্ছি এখান থেকে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর এর আগে যে ব্লগটা ইস্কন মন্দিরের আছে সেটা এখনো দেখে না থাকলে গিয়ে দেখে নিতে পারেন, লিংক দেওয়া রয়েছে ডেসক্রিপশনে এবং এখানেও আপনারা দেখতে পাচ্ছেন। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন অন্যদের সাথে, যাতে আপনারা বন্ধু বান্ধবরাও জানতে পারে এই জায়গাগুলোর বিষয়। এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আবার পরের ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। আর হ্যাঁ, সবাইকে আগাম শুভ রথযাত্রা। জয় জগন্নাথ।